যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলেও অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন এ প্লাসের আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত এ গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে, পাওয়াটাও তোমার বড় হবে। একই কথা আল্লাহ পাক বলে কুরআনুল কারীমে, নবী মুস্তাফা বলে হাদিসে পাকের মধ্যে, ও রবের বান্দারা, তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকে। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই। মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা আসবে না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে। পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে, কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই, বিজ্ঞানের পড়া মনে নাই, সায়েন্সের পড়া মনে নাই, ম্যাথমেটিক্সের পড়া মনে নাই, ইতিহাসের পড়া মনে নাই, শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে। কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায়, ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না, ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না, ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না, ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না। কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন, আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। যদি প্যারাগ্রাফ পড়তে বলেন, জীবনও পড়তে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং, সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না, এটা একটা ইটের দলা, এমনও সে উত্তর দিতে পারে। সে শীতও বোঝে না, গরমও বোঝে না, কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একজন পাগল, সে পাগল হাফেজ, সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা, সূরা মুহাম্মদ কোনটা, সূরা ইব্রাহিম কোনটা, সূরা বাকারা কোনটা, সূরা রহমান কোনটা, সূরা মুলুক কোনটা, সূরা জিলজিল কোনটা, সূরা ফিল কোনটা। এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে, এও চিনস না, বিও চিনস না, ক চিনস না, খ চিনস না, কোরআন কেমনে পড়তে পারিস? ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয়, যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে, যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারিনি, আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হবে। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। কোথা থেকে আসে? আপনারা দেখেন অনেক সময়
মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে, 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3-4-5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যে কোনো হাফেজে কোরআনকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয়, বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়ার। কথা বলেন ঠিক কি না? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয়, যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছি। আল্লাহ, আমরা যারা সন্তানরা আছি, মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায়, জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল কারীমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকে দান করব, সন্তানের উসিলায় মা বাবাকে ইজ্জত দান করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। গণিত অনেক অনেক কঠিন গণিত সত্য, কিন্তু সূত্র শিখে ফেললে এই অটোপাস সব চুপ করে বসে রয়েছে। সূত্র শিখে ফেললে, প্রথম যখন বীজগণিতে পাঠ্যদান করেছেন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন ওই ছাত্র পড়া যখন মুখস্থ হচ্ছে না, সূত্র, অনুসিদ্ধান্ত, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা,
মনে মনে এদিকে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এই অঙ্ক কোন বেড়াই যে আবিষ্কার করছে, তারে যদি একবার পাইতাম। একটু জোরে বলেন, তারে যদি একবার পাইতাম, দরকার হলে আজীবন জেল খাটতাম, তারপরও তার কল্লা খাইতে খাইতাম। আর সেই গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের টিচার কোত্থেকে আসলো? গণিতের টিচার আছেন আপনাদের এলাকায়? ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার আমরা তো গণিত দেখলে গায়ে জ্বর উঠে যায়, আপনি তো দেখি গণিতের টিচার, ব্যাপার কি? তখন স্যার আপনাকে বলবে, পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে, একদিন না একদিন সেটা তার হাসিল হবেই হবে হবে হবে। সেজন্য আমার এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। রাত্রে বেলায় প্যারাগ্রাফ মুখস্থ করে সকালে যাইয়া প্রথম লাইন ভুলে গেছে, এরকম অনেক। সামনে জনের গুতাই প্রথম লাইন কষ্ট। যুবকরা আওয়াজ দেন, আছে না? আমি শুনি নাই, আছে না? সারা রাত বর জাননি ভাই বোর্ড মুখস্থ করছে, সকালে যাইবা প্রথম লাইনটা জানি কি, প্রথম লাইনটা জানি কি। 2টা দিন কষ্ট করে যে প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছিল আমার ভাই এসএসসি পরীক্ষার সময়, আজকে সেই ভাই যখন ইন্টারে ডিগ্রিতে উঠছে, তাকে যদি জিজ্ঞেস করেন এসএসসি পরীক্ষার সময় যে প্যারাগ্রাফ মুখস্থ করছে যেটা একটু ক, সত্যি বলেন? এবার আমার ভাই কি 2 সপ্তাহ পরিশ্রম করে নাই? এখন নাই কেন? তখন আমার ভাই উত্তর দিবে, এটা মুখস্থ করছিলাম লেখার লাগা, লেখাও শেষ। আওয়াজ দেন, লেখাও শেষ। জোরে বলতে হবে, লেখাও শেষ। এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহের চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ কমা সহ পারবো না, অসম্ভব, এটা পারবো না। একটু খেয়াল করবেন, অসম্ভব, পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা পারবো না, একটা এসে সারা জীবন মুখস্থ রাখা পারবো না, বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স একটু বড় করে বলি, 15, 13, 15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13। ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরো 30 পারা। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। আর একটু জোরে। আর বড় বড় ছাত্রের পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রের পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহের চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যখন স্কুল ঢিলে হয়ে গেছে নাকি, এটাই তো বলে। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন, ওনাকে কেউ চাকরিতে নিবে? শুনি নাই। ডাকবে কেন?
যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না, খালাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না, সে শীতও চিনে না, গরমও চিনে না। অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে, অনেক সময় শীতের সময় মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নেমা। আরেকটু জোরে বলেন। সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে, হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে ফিটাই, যার মাথা ফাটছে তুই পাগলের লগে লাগছস না। একটু আওয়াজ দিয়ে বলেন না। সবাই আসলে মানুষ হাঁটে, তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায়। পাগলা আইতাছে, কারণ হে যদি মাইরা দেয় বিচার আমার। যেমন যারা রেল লাইনে মারা যায় তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয়। আমি দিমো কা তোর ফোলা আমার রেল লাইন আইলো কা দেখ। দুনিয়াবি যত পড়ালেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে। এটা শেষ। পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায়? ব্রেনে। কোরআন সেভ হয়। পাগল হয়েছে কি? পাগল হয়েছে কি? স্ক্রু ঢিলা হয়েছে কোথায়? স্ক্রু লড়ে গেছে কোথায়? এখানে তো স্ক্রু। এটা রবের কি? যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট। এটা চাইলেই পাওয়া যায় না, এটা আসতে হয়, এটা আসতে হয়। আরেকটু জোরে বলে। সৌভাগ্যবান আপনারা। তবে অনুরোধ রাখবো একটা, মরণ পর্যন্ত ওইটা দৌড়ে রেখে, কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে, মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব চুরি করার জন্য। ওই চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না। যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলা কথা আছে, গান আছে, এক গানকে আপনি অন্য গানে শুনে পড়তে পারবেন না। বাংলা গানের আলাদা একটা স্টাইল আছে, দেশাত্মবোধক গানের আলাদা একটা স্টাইল। আমার সোনার বাংলা আছে, একটু জোরে বলেন আছে। কবিতার একটা রং আছে, নজরুল গীতির একটা ঢং আছে, রবীন্দ্র গীতির একটা রং আছে। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে গুচ্ছে মানুষ। নজরুল গীতির মধ্যে দেখবেন একটা স্পিড ভাব পাবেন। এবার নজরুল গীতিটাকে যদি আপনি ওই আমার সোনার বাংলার মতো করে পড়েন, তাহলে কেমন হয় দেখেন। থাকবো না শ্রোতারা কইব আওয়াজ দিয়ে বলেন। নজরুল গীতির আলাদা রং আছে না নাই? রবীন্দ্র সঙ্গীতের আলাদা রং আছে না নাই? দেশাত্মবোধকের আলাদা রং আছে না নাই? এবার কবিতার ছড়াটা দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলেও অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন এ প্লাসের আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত এ গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে, পাওয়াটাও তোমার বড় হবে। একই কথা আল্লাহ পাক বলে কুরআনুল কারীমে, নবী মুস্তাফা বলে হাদিসে পাকের মধ্যে, ও রবের বান্দারা
তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকে। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই। মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা দিবি না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে। পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে, কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই, বিজ্ঞানের পড়া মনে নাই, সায়েন্সের পড়া মনে নাই, ম্যাথমেটিক্সের পড়া মনে নাই, ইতিহাসের পড়া মনে নাই, শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে। কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায়, ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না, ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না, ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না, ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না। কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন, আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। যদি প্যারাগ্রাফ পড়তে বলেন জীবনেও পড়তে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং, সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না, এটা একটা ইটের দলা, এমনও সে উত্তর দিতে পারে। সে শীতও বোঝে না, গরমও বোঝে না, কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একজন পাগল, সে পাগল হাফেজ, সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা, সূরা মুহাম্মদ কোনটা, সূরা ইব্রাহিম কোনটা, সূরা বাকারা কোনটা, সূরা রহমান কোনটা, সূরা মুলুক কোনটা, সূরা জিলজিলাল কোনটা, সূরা ফিল কোনটা। এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে, এও চিনস না, বিও চিনস না, ক চিনস না, খ চিনস না, কোরআন কেমনে পড়তে পারিস? ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই, আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। সুবহানাল্লাহ বলি। কোথা থেকে আসে? আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে।
আজীবন রয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না, বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3, 4, 5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যেই কোনো হাফেজে কোরআনকে যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয়, বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়ার। কথা বলেন ঠিক কি না? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয়, যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছি। সব আল্লাহ, আমরা যারা সন্তানরা আছি, মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায়, জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল কারীমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকে দান করব, সন্তানের উসিলায় মা বাবাকে ইজ্জত দান করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। গণিত অনেক অনেক কঠিন গণিত সত্য, কিন্তু সূত্র শিখে ফেললে এই অটোভার সব চুপ করে বসে রয়েছে। সূত্র শিখে ফেললে, প্রথম যখন বীজগণিতে পাঠ্যদান করেছেন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন ওই ছাত্র পড়া যখন মুখস্থ হচ্ছে না, সূত্র, অনুসিদ্ধান্ত, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, মনে মনে এদিকে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এই অঙ্ক কোন বেড়াই যে আবিষ্কার করছে, তারে যদি একবার পাইতাম। একটু জোরে বলেন, তারে যদি একবার পাইতাম, দরকার হলে আজীবন জেল খাটতাম, তারপরে তার কল্লা খাইতে হইতাম। আর সেই গণিত যদি এত কঠিন হয়,
আপনার এলাকায় এত গণিতের টিচার কোত্থেকে আসলো? গণিতের টিচার আছেন আপনাদের এলাকায়? ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার আমরা তো গণিত দেখলে গায়ে জ্বর উঠতে যায়, আপনি তো দেখি গণিতের টিচার, ব্যাপার কি? তখন স্যার আপনাকে বলবে, পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে, একদিন না একদিন সেটা তার হাসিল হবেই হবে হবে হবে। সেজন্য আমার এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। রাত্রেবেলায় প্যারাগ্রাফ মুখস্থ করে সকালে যাইয়া প্রথম লাইন ভুলে গেছে, এরকম অনেক সামনে জনের গুতায় প্রথম লাইন কস না, প্রথম লাইন। যুবকরা আওয়াজ দেন, আছে না? আমি শুনি নাই, আছে না? সারা রাত দরবার জাননি ভাই ভোট মুখস্থ করছে, সকালে যাইবা প্রথম লাইনটা জানি কি, প্রথম লাইনটা জানি কি। 2টা দিন কষ্ট করে যে প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছিল আমার ভাই এসএসসি পরীক্ষার সময়, আজকে সেই ভাই যখন ইন্টারে ডিগ্রিতে উঠছে, তাকে যদি জিজ্ঞেস করেন এসএসসি পরীক্ষার সময় যে প্যারাগ্রাফ মুখস্থ করছে যেটা একটু ক, সত্যি বলেন? এবার আমার ভাই কি 2 সপ্তাহ পরিশ্রম করে নাই? এখন নাই কেন? তখন আমার ভাই উত্তর দিবে, এটা মুখস্থ করছিলাম লেখার লাগা, লেখাও শেষ। আওয়াজ দেন, লেখাও শেষ। জোরে বলতে হবে, লেখাও শেষ। এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহের চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ কমা সহ পারবো না, পারবো না, অসম্ভব, এটা পারবো না। একটু খেয়াল করবেন, অসম্ভব, পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা পারবো না। একটা এসে সারা জীবন মুখস্থ রাখা পারবো না, পারবো না। বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স একটু বড় করে বলি, 15, 13, 15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13। ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা, 30 পারা, 30। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। আর একটু জোরে। আর বড় বড় ছাত্রের পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রের পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহের চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যখন স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি, এটা কিন্তু বলেন। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন, ওনাকে কেউ চাকরিতে নিবে? শুনি নাই। ডাকবে কেন? যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না, খালাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না, সে শীতও চিনে না, গরমও চিনে না। অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে, অনেক সময় শীতের সময়, মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নামা। আরেকটু জোরে বলেন।
সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে, হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে ফিটাই যার মাথা ফাটছে, তুই পাগলের লগে লাগছস কা? একটা আওয়াজ দিয়ে বলেন না। সবাই আসলে মানুষ হাঁটে, তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায় নিজের থেকে। ওই পাগলা আইতাছে, ও বাবা। কারণ হে যদি মাইরা দেয় বিচার আমার। যেমন যারা রেল লাইনে মারা যায় তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয়। কথা কয় কি আমি দিমু কা? তোর ফোলা আমার রেল লাইন আইলো কা? দেখ দুনিয়াবি যত পড়ালেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে। এটা শেষ। পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায়? ব্রেনে। কোরআন সেভ হয়। পাগল হয়েছে কি? পাগল হয়েছে কি? স্ক্রু ঢিলা হয়েছে কোথায়? স্ক্রু নড়ে গেছে কোথায়? এখানে তো স্ক্রু। এটা রবের কি? যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট। এটা চাইলেই পাওয়া যায় না, এটা আসতে হয়, এটা আসতে হয়। আরেকটু জোরে বলে। সৌভাগ্যবান আপনারা। তবে অনুরোধ রাখবো একটা, মরণ পর্যন্ত ওইটা দৌড়ে রেখেন। কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে, মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব চুরি করার জন্য, চুরি করার জন্য। ওই চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না। যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে, আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে, কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলা কথা আছে, গান আছে, এক গানকে আপনি অন্য গানে শুনে পড়তে পারবেন না। বাংলা গানের আলাদা একটা স্টাইল আছে, দেশাত্মবোধক গানের আলাদা একটা স্টাইল। আমার সোনার বাংলা আছে, একটু জোরে বলেন আছে। কবিতার একটা রং আছে, নজরুল গীতির একটা ঢং আছে, রবীন্দ্র গীতির একটা রং আছে। থাকবো না কো বেদবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। নজরুল গীতির মধ্যে দেখবেন একটা স্পিড ভাব পাবেন। এবার নজরুল গীতিটাকে যদি আপনি ওই আমার সোনার বাংলার মতো করে পড়েন, তাহলে কেমন হয় দেখেন। দে থাকবো না কো শ্রোতারা কইব, আওয়াজ দিয়ে বলেন, নজরুল গীতির আলাদা রং আছে না নাই? রবীন্দ্রসঙ্গীতের আলাদা রং আছে না নাই? দেশাত্মবোধকের আলাদা রং আছে না নাই? এবার কবিতার ছড়াটা দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।